আপনার মিষ্টি খেতে মন চাইছে অথচ বাড়িতে তেমন কোনো উপকরণ নেই, তখন বানিয়ে নিন এই সহজ অথচ সুন্দর রেসিপিটি খুবই কম উপকরণে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উমাজ রান্নাঘর। আজকের রেসিপি এলেঝেলে। আজকের রেসিপিটি বানানোর জন্য লাগছে 2 বাটি ময়দা, 2 বাটি চিনি, যেই বাটির চিনি নিয়েছি সেই বাটিরই ময়দা নিয়েছি, আর লাগছে বেকিং সোডা 1 চুটকি, আর লাগছে ভাজার জন্য সাদা তেল। প্রথমে নিয়ে নিয়েছি ময়দা, এতে দিয়ে দেব সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল, আপনারা ময়ানে ঘিও দিতে পারেন। আর দেব বেকিং সোডা। এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখিয়ে নিয়েছি, এই দেখুন মুঠো করলে মুঠো হচ্ছে, আবার ভেঙে দিলেও ভেঙে যাচ্ছে। আপনারা ময়দাটা এইভাবে তৈরি করবেন। এবারে এর মধ্যে দেব জল, তবে জলটা একটু ধীরে ধীরে দেবেন, কারণ বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে জিনিসটি তৈরি হবে না। অল্প অল্প করে জল দেবেন আর ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। ডোটা এই রকম হবে, না বেশি শক্ত না বেশি নরম। দেখুন বন্ধুরা, আমি সেই ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আপনারা এইভাবে তৈরি করে নেবেন। এবার এগুলোকে বেলবো। এইভাবে লিচিটাকে ময়দার মধ্যে চুবিয়ে নেবেন, দিয়ে তারপর সেটাকে বেলবেন। এবারে এটাকে লুচির আকারে বেলে নেব। এটাকে লুচির আকারে বেলে নিয়েছি। এবারে এর গায়ে একটু কাট লাগিয়ে নেব। প্রথমে আপনারা এইভাবে লুচির আকারে বেলে নেবেন। এরপরে আমাদের লাগবে একটা ছুরি। ছুরি দিয়ে আমাদের আগা থেকে গোড়া, এই জায়গা থেকে এই জায়গা, শুধু কি এই সাইড বরাবর আমরা কাটবো না, যাতে ছিঁড়ে না যায়। তারপরে আর একটু স্পেস দিয়ে আবার এই জায়গা থেকে শুরু করব, এই জায়গা, আবার এখান থেকে শুরু করব, আবার এই অবধি। এইভাবে পরপর পরপর আমরা এই কোণা অবধি কেটে নেব। চলুন তাহলে কেটে নেওয়া যাক। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এতটা করে স্পেস হবে। এই লাস্টের কিনারাটা জোড়া থাকবে, এটা যেন কেটে না ফেলেন, এটা একটু লক্ষ্য রাখবেন। এভাবে এরপরে কি করব, আমরা এটাকে মুড়ে নেব, রোল করে নেব আর কি। এই কিনারাগুলো একটু চেপে চেপে দেবেন, যাতে না ছিঁড়ে যায় তেলের মধ্যে পড়লে। দিয়ে এই শেষ প্রান্তটাকে নিয়ে কোনো একটা জায়গায় আমরা কি করব, জুড়িয়ে নেব। এইভাবে চেপে চেপে জুড়িয়ে নেব। দরকার হলে সাইডগুলো আর একটু চেপে দেবেন, যাতে না ছিঁড়ে যায় তেলের মধ্যে গেলে। এই যে আমাদের তৈরি হয়ে গেল এলেঝেলে। এবার এটাকে রেখে দেব। দেখুন বন্ধুরা, আপনাদের বোঝার জন্য আর একটা করে দেখালাম। এই যে এইভাবে কাটবেন, যাতে লক্ষ্য রাখবেন এই সাইডগুলো না কেটে যায়। তারপরে এইভাবে ফোল্ড করে নেবেন। এটা তৈরি করা খুব একটা কষ্টের নয়, খুবই সোজা একটা জিনিস। এরপরে কোনো একটা জায়গার সঙ্গে এটা একটু জোরে চেপে নেবেন, যাতে খুলে না যায়। আর একটাও তৈরি হয়ে গেল। এইভাবে আমরা সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো এলেঝেলে বেলে নিয়েছি। এবারে ভাজবো। এলেঝেলেগুলো ভাজার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এখন কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো তেল। দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেল। ডুবো তেলে ওগুলোকে ভেজে নিতে হবে, তাই একটু বেশি পরিমাণেই তেল লাগবে।
তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব ভাজার জন্য এলেচেলেগুলি। দিয়ে দিচ্ছি এলেচেলে। তেলটা খুব একটা বেশি গরম করব না, তাহলে ওপরটা লালচে হয়ে যাবে, ভেতরটা একটু কাঁচা থেকে যাবে। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেবেন। আর এগুলোকেও হালকা আঁচে ভাজতে হবে 6 থেকে 7 মিনিট। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে নেব আর এক পিঠ ভাজার জন্য। ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি, এবারে রেখে দেব। এবারে আরেকটা ব্যাচ ভাজার জন্য দিয়ে দেব। বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে সাইডে রেখে দেব। এবার এগুলো ঠান্ডা হোক, এবার তৈরি করব চিনির রস। গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এবারে ওর মধ্যে দিয়ে দেব সেই 2 বাটি চিনি আর 2 বাটি জল, ওই বাটির মাপেই নেব। দিয়ে দিলাম চিনি। এবারে এই বাটির মাপেই আমি নিয়ে নেব জল, 2 বাটি জল। এবারে এটাকে হাই হিটে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, রসটা আমাদের তৈরি হয়ে গেছে। রসটা এমন হবে যাতে হাতে দিলে একটা তার তৈরি হবে। এবার চলুন এলেচেলেগুলো তৈরি করে নেওয়া যাক। এলেচেলেগুলো এইভাবে সাজিয়ে নিয়েছি, এরপরে এর উপর থেকে রস দেব। দেখুন বন্ধুরা, রসটাকে এইভাবে উপর থেকে ফেলবো, যাতে এলেচেলের সমস্ত জায়গায় রসটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের এই সুন্দর রেসিপিটি এলেচেলে। এটা যেমন দেখতে সুন্দর, সেরকম খেতেও সুন্দর। আপনারা বাড়িতে বানান, বানিয়ে খান এবং খেয়ে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে খেতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।